স্যার যাবো তো, তারপরেও আপনার বাসায় যে লোকজন আছে কেউ যদি দেখে ফেলে। আমার এই রুমে কেউ আসবে না। বুঝতে পারছি স্যার, কিন্তু তারপরেও তো একটা কথাবার্তা বলি। স্যার যাবো তো? আসো। যাবো তো স্যার, তাহলে একটু কথা বলেন, একটু স্যার কথা বলে। মনির, এসব তুমি কি করতেছো? স্যার আমি আপনার কাছে বিশেষ একটা কারণে আসছি। কি কারণ? স্যার আমার যেভাবে হোক এ প্লাসের দরকার। আমার যদি এবার এ প্লাস না হয়, আমার বাবা মার বাসা থেকে বের করে দিব, আর যত সম্পত্তি আছে সব আমার ভাইয়ের নামে দিব। আমার যেভাবে হোক আমার এ প্লাসের দরকার। আচ্ছা, এ প্লাসের দরকার তোমার, তাই না? হ্যাঁ স্যার। তুমি তো পরীক্ষার রেজাল্ট ভালো করোনি, তাহলে কিভাবে এ প্লাস দেবো? স্যার আপনি আমারে যা বলবেন, যেটা করতে বলবেন আমি সব করব স্যার। শুধুমাত্র আমাকে এবার শুধু এ প্লাসটা কইরা দেন স্যার। আমি যা বলবো তুমি তাই করবা? ও স্যার, আপনি আমারে যা বলবেন আমি সব করতে রাজি আছি, তবু কিন্তু তোমার- আমার এ প্লাসের দরকারই। বুঝতে পারছি, বুঝতে পারছি তোমার কথাটা। তোমার এ প্লাস লাগবেই। হো স্যার, আপনি আমারে যে কোনো একটা কিছু করতে বললাম সেটাও করতে রাজি আছি, তারপর আমার এ প্লাসের দরকারই স্যার। এ প্লাস দেবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত আছে স্যার? সমস্যা নাই, সব শর্ত মেনে নেবো স্যার, খালি বলেন কি শর্ত। আমি যেটা বলবো তুমি সেটাই মানবা? হ্যাঁ স্যার, আপনি যেটা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। কোন স্যার? বলবো? আরে স্যার বলেন না। তুমি ভাইবা দেখো এখন আমি কি বলতে পারি। স্যার আমার ভাবার এখন সময় নাই, এখন আমার এ প্লাসের দরকার। আমার এ প্লাসের যেভাবে হোক এ প্লাস করতে হবে। এখন আপনি বলেন আমার কি করতে হবে আর কি শর্ত। আচ্ছা, বুঝতে পারছি। তোমার যদি এ প্লাসের দরকার হয়, তাহলে আমার সাথে তোমার এক রাত কাটাইতে হবে। স্যার আপনি যে শর্তের কথা বললেন তাও আমি রাজি আছি, কিন্তু আমার এ প্লাস করে দিতে হবে কিন্তু স্যার। আচ্ছা ঠিক আছে, দেবো। তাহলে চলো, আজই হয়ে যাক। আরে স্যার আমি বলি কি, আজকে কি জন্য? মাত্র আজকে কথাবার্তা হইলো, কালকে আবার এই সময় আসবো তখন হইব নি স্যার। চলো। আরে স্যার শুনেন না, আজকে যা হওয়ার হয়েছে তো, কথাবার্তা হইলো, আমি কালকে ঠিক আবার এই টাইমে আসবো, তখন কাজটা কইরেন। কালকে আসবো তো? কি বলেন না স্যার, আমার তো এই প্লাসের দরকার, আমি এই প্লাসের জন্য হলেও কালকে আসবো আপনার কাছে। কালকে আসবা তো? বলছি তো আসবো। শিওর আসবা? শিওর স্যার। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। উফ, যেভাবেই হোক এ প্লাস দেবো, ঠিক আছে, কিন্তু ওরে আমার খাইতে হইব। যেভাবেই হোক ওরে আমার খাইতেই হইব। কে এটা? সাথী? সাথী, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? স্যার কি যে বলি। কি কি বলছো? এমন কথা বলতেছো কেন? তুমি কোথায় যাচ্ছ এত রাত্রে? তুমি যা কিছু খুলে বলো আমাকে। এত রাত্রে তুমি কই যাচ্ছ একা একা? একটু মনের স্যারের বাসায় যাইতেছি। তুমি এত রাত্রে মনির স্যারের বাসা যাচ্ছ কেন মা? স্যার কিভাবে যে বলি। মা তোমার কি হয়েছে? তুমি সব কিছু তুমি আমারে ভাঙ্গে বলো। আমি না তোমার বাবার লাগান? আমি তো পরীক্ষায় ফেল করছি, আর আমার বাসা থেকে বলছে আমি যদি এবার এ প্লাস নিয়ে যদি বাসায় না যাই তাহলে আমার বাসা থেকে বের করে দেবে। এই জন্য মনির স্যারের কাছে গেছিলাম। মনির স্যারকে বললাম যে স্যার আপনি আমাকে যেভাবে হোক পরীক্ষাতে এ প্লাস করে দেন, না হলে আমার বাসা থেকে বের করে দেবে। কি বলো মা? তুমি তো এ প্লাস নিয়ে পাস করছো। তো তোমার পরীক্ষার খাতাটা তো আমি নিজে স্বয়ং দেখছি। তো তুমি কি করবা যাইতেছো এটা মা? কি বলেন স্যার? আমি এ প্লাস নিয়ে পাস করছি, আর মনির স্যার না বললো আমি ফেল করছি পরীক্ষাতে, তাহলে কি সে আমাকে মিথ্যা কথা বলছে? এটা কেমন কথা? আচ্ছা ঠিক আছে মা, তুমি এই বিষয় নিয়ে তুমি চিন্তা ভাবনা করো না। তুমি এখন মনিরে যেমনে যেমনে কুইছে তুমি এমনে এমনে যাও। তোমার পিছনে পিছনে আমি আসতেছি। এটা কি হয় এটা আমি নিজে এটা হ্যান্ডেল করব। তুমি মনিরের রুমে সুন্দরভাবে যাবা, মনিরের কথা মতনে তুমি যাও, মনিরের কথা মতন তুমি করো। যায় আমি তোমার পিছনে গিয়ে ঢুকতেছি। ঠিক আছে স্যার, মনির স্যারকে একটা শিক্ষা দিতেই হবে। সে মানুষের সরলতার সুযোগ নিয়ে একটা মেয়ের এত বড় একটা সর্বনাশ করতে চাইছে, এর শাস্তি তো তার পেতেই হবে। আমি চলতেছি স্যার, আপনি অফিসে আসেন। আজকে দেখি মনিরের কত বড় সাহস,
সাধারণ একটা আমার এই কলেজের একটা সাধারণ একটা মাস্টার হইয়া একটা মেয়ের এত বড় সর্বনাশ করতে চাইতেছে। আমি আজকে ওর উচিত শিক্ষাটাই আমি দেবো, এরপরে ওরে বিদায় করে দেবো। এমন মাস্টার আমার দরকার নেই, এসব মাস্টার আমার লাগবে না, আমি যাই। কি ব্যাপার, সাথী এখনো আসছে না কেন? না কখন আসার কথা, ওদি এখনো আসছে না, বুঝলাম না এত দেরি করতেছে কেন? স্যার আপনি এই ঘরে, আর আমি তো আপনার ওই ঘরে খুঁজে আসলাম। তুমি ওই রুমে গেছো কেন? জানো না ওই রুমে কত লোকজন থাকে, এই জন্য তো আমি এই পাশে রুমে এসে ওয়েট করতেছি তোমার জন্য। ও আচ্ছা, তো স্যার। কি ব্যাপার, তুমি এদিক ওদিক কি দেখছো বারবার? না স্যার, কেউ যদি আবার আইসে ফেলে এই জন্য আর কি ভয় এখানে করতেছে। কেউ দেখবে না, এখানে কেউ দেখবে না, কেউ আসবে না, এই জন্য তো আমি ওই রুম থেকে এই রুমে আসছি। তারপরেও তো স্যার আপনার বাসায় সব সময়ের জন্য সবাই থাকে। চলো চলো। স্যার আর একটু গল্প করি তারপরে। কি গল্প করবো? স্যার যাবো তো, তারপরেও আপনার বাসায় যে লোকজন আছে কেউ যদি দেখে ফেলে। আমার এই রুমে কেউ আসবে না। বুঝতে পারছি স্যার, কিন্তু তারপরেও তো একটা কথাবার্তা বলি। স্যার যাবো তো? আসো। যাবো তো স্যার, তাহলে একটু কথা বলেন একটু। স্যার কথা বলে। মনে এসব তুমি কি করতেছো? হ্যাঁ, তুমি একটা মাস্টার, একটা শিক্ষক, কি তুমি বুঝো? একটা শিক্ষক হলো একটা বাবার মতো, বাবার যতটুকু শ্রদ্ধা করতে হয় একটা শিক্ষককে অতটুকু শ্রদ্ধাই করতে হয়, এতটুকু শ্রদ্ধাই করে। তোমার কাছে কত বড় একটা আশা নিয়ে আইছি, তোমার বাসা তোমার কাছে পড়বে, তোমার পড়ার শিক্ষা উন্নত করবে, সে একটা ভালো চাকরি করবে, এইসব একটা আশা টাশা নিয়ে আর তোমার কাছে আসে পড়তে, এসব করার জন্য। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে তুমি পারি। এ প্লাস দেওয়ার কি? তুমি তো একটা সামান্য মাস্টার, তুমি কি দিবা? এ প্লাস দিব আমি, আমার থেকে তো আমার উপরেও আছে। তুমি কি, তুমি কি? তুমি তো একটা সাধারণ মাস্টার। তুমি তুমি এই মেয়েটারে একটা অসহায় পাইয়া তুমি একটা বল বিছন্ত দিয়া তুমি তারে একটা যুক্তিতে দিয়া ফালাইয়া তুমি কি করতেছিলা? সে তোমার কি হয়? তোমার মেয়ের মতো না? জি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। সে একটা তোমার মেয়ের মতো না? জি স্যার। তুমি এটা কি করলা? এই কাজটা তোমার কি করতে, এই কাজটা কেমন ভাবে তুমি পাল্লা করতে? স্যার তো ওর মতো মানুষের সাথে তো ছাড় দেন, ও এর থেকে আরো বড় অন্যায় করতে পারে। আজ ও আমার সরলতার সুযোগ নিতে চাইছে, এর থেকে আরো অন্য কোনো মেয়ের যদি সরলতার সুযোগ নিতে চায় তখন কি করবেন? তার থেকে ওর এই কলেজ থেকে একদম বাদ করে দেন। তুমি কাজ থেকে আর এই কলেজে আসবা না, তোমার লাগানোর মাস্টারের দরকার নাই, তুমি আউট। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনি যদি আমার এই চাকরি থেকে বরখাস্ত করে দেন তাহলে আমার বউ বাচ্চা না খেয়ে থাকবো স্যার, এবারের মতো আমাকে ক্ষমা করে দেন স্যার। সাথী, এখন আমি কি করব? স্যার এত করে যে শুধু বলতেছে, আর একটা সুযোগ তাকে দেওয়া হয়। আর হ্যাঁ, নেক্সট টাইমে যদি আর কোনো মেয়ের সরলতার সুযোগ নেন তাহলে মনে করেন না আপনি এই কলেজে আর থাকবেন। ঠিক আছে, সাথী যেমন ক্ষমা করে দিয়েছে, তোমারে আমিও ক্ষমা করে দিলাম। এটাই তোমার শেষ সুযোগ এবং লাস্ট সুযোগ। এই কলেজ থেকে আর তুমি জীবনেও এই কলেজের বারিন্দায় তুমি ঢুকতে পারো না। আমার মনে থাকবো স্যার, মনে থাকবো। এটাই তোমার শেষ সুযোগ, এটাই তোমার লাস্ট সুযোগ। চলো মা, তোমার বাসা পৌঁছে দিই। ঠিক আছে স্যার, চলো। এই ভুল আর আমি কখনো করবো না।